কেঁদে কেঁদে বলে, হুজুর আপনার আব্বা আজও বেঁচে আছে, আমার বাবা কেন মরে গেছে? চৈত্র মাসে এক ফোঁটা পানি জমিনে ছিল না, আষাঢ় মাসে এত পানি, এত পানি, এত পানি। চৈত্র মাসে এই পানিগুলি তুমি আল্লাহ কোন কলসির ভিতরে রেখেছিলা? বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, দেমাগে ধরে না, মাথায় কুলায় না। চৈত্র মাসে এক ফোঁটা পানি জমিনে নাই, নদীর তলা চৌচির পত্রিকার পৃষ্ঠা, নদীর তলা ফেটে যায়। আষাঢ় মাসে এত পানি, এত পানি, এত পানি। তুমি খোদা এই পানিগুলি চৈত্র মাসে কোন কলসিতে রেখেছিলা? ওযু ছাড়া লাফাইস না, এখন লাফানোর বয়স না, যখন লাফাইলে কাজ হইবে তখন তো মসজিদে যাস না। কথা কস না? এখন তো নামাজ রোজার বয়স হয় না, এখন ইচ্ছা মতো লাফাও। যেদিন তোমাদের উপর নামাজ ফরজ, সেদিনের মসজিদে যেতে চায় না। রোজা ফরজ হয় নাই, রোজা রাখতে চায়। যেদিন থেকে রোজা ফরজ হয়ে গেল আর রাখতে চায় না। কথা কি বাস্তব? আমার বাবারা, ভাইয়েরা, সে আল্লাহর তারিফ চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম। তোমার কাছে জানতে চাই, তুমি খোদার তারিফের পরে তারিফ করবো কার? আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি কারো তারিফ করতে চায়, একজন ব্যক্তির তারিফ করো, আমি আল্লাহর সাথে যার নামটা পাও। মান সাল্লা মাররাতিন খাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। এটা এমন নবী রে, এমন নবী, যেই নামের প্রতি যদি একটা বার জিকির করো, 10টা গুনাহ দেওয়া কেটে দেওয়া হবে, 10টা নয়, আমলনামায় লেখা হবে। ব্যক্তিটা কেমন? ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। सैयद का माना सरदार, सैयद का माना नेता, सैयद का माना लीडर। আমার নবী কেমন সরদার ছিলেন? সমাজে কত নেতা আছে, রোজা রাখে না ইফতারি খায়, সারাদিন গ্যাস্ট্রিকের জ্বালায় কষ্ট পায়, সন্ধ্যাবেলা খেতে গেলে আর কোনো গ্যাস্ট্রিকের জ্বালা নাই। তারাবির নামাজ শুরু হবে, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, কেমনে নামাজ পড়বো রে আল্লাহ? তারাবির নামাজ পড়তে পারে না। ঈদের মাঠে যাইয়া সবার সামনের কাতারে ইমাম সাহেবের সাথে মুসল্লা। নবী আমার কেমন সরদার ছিলেন? ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, নতুন টুপি, নতুন মুসল্লা। এক ভাই আরেক ভাইকে আঙ্গুল দিয়া ধাক্কা দেয়, মুসল্লার দিকে তাকা, কোনো দাগ নাই, তাজা মুসল্লা। যেই মুসল্লাতে সেজদা হয়, ওই মুসল্লাতে একটু দাগ পড়ে। আল্লাহ বলে, কি বলবো খোদা রে, রে খোদা, টাকা দিলি সমাজের মধ্যে কতগুলি গাথা রে। নাই নামাজ, নাই রোজা, কষ্ট পাইতেছে। যদি খারাপ লাগে বলবেন, ক্যাসেট পাল্টাই দিব। এখন আর মাঠে কিন্তু ওয়াজ নাই,
যে যেমনে মাঠ খুশি রাখতে পারে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কি করতেছেন না করতেছেন রেকর্ডিং করে আল্লাহর ফেরেশতা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোন জায়গায় লাগাইছিলি, কোন জায়গায় লাফাইছিলি, জামাটা কেমন, টুপিটা কেমন, পাগড়িটা কেমন, আল্লাহ ফেরেশতারা কয় ছবিটা ভালো করে তুলে নে। আসরের নামাজ মসজিদে চলছে, তাস খেলার ক্যারাম বোর্ডের অনুষ্ঠান পাশের দোকানের পিছনে চলছে। ওয়াজে আসলে ইচ্ছা মতন জিকির করে, তাস খেলতে গেলে ইচ্ছা মতন তাস খেলার ক্যারাম বোর্ড খেলা, মসজিদটা খালি। মাগরিবের সময় নামাজ চলে মসজিদে, দোকানদার পুরি বানায়, গরম পুরি চলছে রে ভাই দোকানে। কষ্ট পাইতেছেন? যদি বলেন কষ্ট পাই, বিষয় চেঞ্জ করে দিব, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই মাহফিলে এসে এতগুলি মানুষ পাইয়া কি কথা বলছিলাম? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মানুষ খুশি করার কথার প্রয়োজন নাই। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বড় করে বলেন না আল্লাহু আকবার। আমি তোদের কাছে আছি রে বান্দা, আমি আসতেছি। ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদ কামানা সরদার নেতা লিডার। আমার নবী কেমন সরদার, জমিনে দাঁড়াইয়া পশ্চিম আকাশে হাত মোবারক বানিয়ে দিলেন। আলিয়া মাদ্রাসা যান, কওমি মাদ্রাসা যান, কোন সমস্যা নাই। আমার নবী পশ্চিম আকাশে হাত বাড়াইয়া ডুবন্ত সূর্যটাকে ধইরা টান দিয়া উঠাইয়া আসরের ওয়াক্তে দাঁড় করাইয়া আলী কাররামুল্লাহ ওয়াজহুকে বললেন, আদায় করে নাও আসরের নামাজ। দুনিয়ার কোন নেতার পক্ষে সম্ভব না। এক শ্রেণীর আলেম ভাইয়েরা বলে বিশ্ব নবী, আমার নবীরে বলে আমার নেতা, তোমার নেতা। নবী নেতা নয়, বিশ্ব নেতা হলো ম্যান্ডেলা। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা, বিশ্ব নেতা ম্যান্ডেলা। তোমার নবী আমার নবী দুনো জাহানের বাদশা। আমার নবী দুনো জাহানের, আমার নবী দুনো জাহানের বাদশা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা। কামলিওয়ালা তুমি কামলিওয়ালা, ওরে কামলিওয়ালা তুমি কামলিওয়ালা, তুমি তরানেওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশা কামলিওয়ালা। আমার নবী দুনো জাহানের বাদশা। নবীটা কেমন? তুমি খাচ্ছ, নবীও খেয়েছে। তুমি আর আমি যা খাই সেটা ময়লা হয়ে বের হয়, দুর্গন্ধ হয়ে বের হয়। আমার নবীর নবী যা খেত রে, সেটা নূর হইয়া বের হতো। আরো বড় করে গন্ধ বাস। কেমনে রে জাহিল আলেম হইয়া কেমনে বিয়াদবের মতন কথা কস? রাত
রাতে যদি বোয়াল মাছ দিয়া মূলা তরকারি খায়, সকালবেলা বের বাড়ির গেলে কথা কইতে গেলে দুইটা ডেকুর মারে, ব্যয় খালি নাক উঁচু আঁচু করে, ব্যয় কয় নাক উঁচু নিচু করে না ডেকুর দিছি, আপনার ব্যয় নিয়ে গতকাল রাতের বেলায় মূলা তরকারি খাওয়াইছে। মূলা তরকারি খাওয়াইলে উপরের ডেকুরে যদি এত মারাত্মক গন্ধ হয়, নিচের গন্ধটা জানি কেমন, বুঝার চেষ্টা করেন। এই শীতের দিনে এত কষ্ট করে অজু বানাইয়া মসজিদে প্রবেশ করলাম, শরীর অসুস্থতার জন্য একটু ঠান্ডা কাশি দিলাম, কাশির সাথে হাওয়া বের হয়ে গেল, অজু আসেনি। বুঝেন, আমার অজুটা চলে গেল। অজু করতে অজুখানা যাইয়া প্রথমে 3 বার হাত ধোয়, 3 বার কুলি করে, 3 বার নাকে পানি দেয়, মুখমন্ডল দৌত করে। আমি বলবো বাপরে, অন্যায় করলো একজনে, কুলি করায় আরেকজন রে। মুক্তির অভাব নাই, গন্ডায় গন্ডায় মুক্তি, কথা বল না। মুক্তির অভাব নাই, গন্ডায় গন্ডায় মুক্তি। দোষ করলো একজনে, শাস্তি দেয়। দোষ করলো পূব পাড়ার লোকে, শাস্তি চলছে পশ্চিম পাড়ার লোকের উপরে। দোষ করছে কে? নিচের লোকে। আর কুলি করাইতেছে আমার মুখের মধ্যে। বুঝতে পারছো তো কি মজার কথা রে বাপ। দোষ করলো একজনের, শাস্তি আর একজনের উপরে প্রয়োগ। আমার নবী যা পান করতেন, আমরাও যা পান করি, পেশাব হইয়া বের হয়, ঘাম হইয়া বের হয়, মারাত্মক দুর্গন্ধ। আমার আল্লাহ ডেকে বলে, তোদের গামের মধ্যে মারাত্মক গন্ধ। আমার বন্ধু যা পান করত, সেটা মেশক আম্বর হইয়া বের হতো। বন্ধুরে আমার, নবীটা কেমন? আমরা কৃষক শ্রমিক, মাঠে ময়দানে কাজ করি। চৈত্র মাস প্রচন্ড কাজ করার পরে ঘামিয়ে গেলাম, ঘামটা শুকিয়ে যাওয়ার পরে এই বগলের নিচে তোলা দিলে লবণের কণিকা পাওয়া যায়। একটু প্লিজ কথা বলবেন। শ্রমিক গ্রামের মানুষ কঠিন পরিশ্রম করে গাছের নিচে বিশ্রামের জন্য যাওয়ার পরে ঘামটা যখন শরীরের শুকিয়ে যায়, বগলের নিচে লবণের কণিকা পাওয়া যায়। এই ঘাড়ের মধ্যে লবণের কণিকা পাওয়া যায়। হায়রে নবী নূর, লবণ তো গায়ে ছিটাই দেয় নাই, আমার শরীরে কেউ লবণ ছিটিয়ে দেয় নাই। এই বগলের নিচে লবণ টরে টান দিয়া জিব্বা লাগাইয়া দেখলাম লবণ কটা। কিরে বাপ, কাঁচা লবণ তো খাই না 40 বছর। আমার শরীর থেকে লবণ বের হলো। আল্লাহর নবী পরিশ্রম করলেন, পরিশ্রম থেকে পসিনা বের হলেন। পসিনা মোবারক বের হওয়ার পরে, পসিনাটা শুকিয়ে যাওয়ার পরে নূরের কণিকা গুলি জমা হয়েছে। এক একটা নূরের কণিকা এক একটা উম্মতের মধ্যে আছে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরেকদিকে রওয়াজ,
আজকের ওয়াজ তো মূল হলো উরুস মুবারক। যিনি নবিউল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি নূরুন আলা নূর, সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে। আর একবার বলি আলহামদুলিল্লাহ। নবীটা কেমন? আমার বাবারা, 17 রমজান সাহাবায়ে কেরাম 313 জন আমার নবী লইয়া বদরের প্রান্তরে প্রবেশ করলেন। একটা খেজুর খাইলেন, অর্ধেক খেজুর খাইলেন, কিঞ্চিত মাত্র পানি পান করলেন। তৃপ্তি ভরে পানি খেতে পারে নাই। ময়দানে প্রবেশ করে বলে, নবী গো নবী, আমরা 313 জন নবী। দূরে তাকিয়ে দেখলাম 1000-এরও বেশি কাফের বেঈমান। যুদ্ধ করবো কেমনে? অন্তরটা কাঁপে। আমার নবী বলে, আসবির, সবর কর। নবী হাত উঠায় না, ঠোঁট নাড়ায় না, চেহারাটা আকাশের দিকে ঘুরায়। একবার তাকাইলেন, দুইবার তাকাইলেন, তিনবার তাকাইলেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, জিবরাইল, আমার বন্ধু হাত উঠায় না, ঠোঁট নাড়ে না, বন্ধু চেহারাটা ঘুরাচ্ছে। আমার বন্ধুর মনে কি চায় আমি আল্লাহ বুঝেছি। ইজতাস্তাগীসুনা ফাস্তাজাবা রাব্বুকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। যার জিবরাইল আজকের ময়দানে নবীর পক্ষে যারা এসেছে, নবীর পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা এসেছে, কোরআনের পক্ষে যারা থাকবে, আমি আল্লাহ কথা দিলাম ওদের জন্য 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। তারপরে করি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতা দিলেন 1000। আজকের মাহফিলে আল্লাহ ডেকে বলেন, এই কোনাউর চকবাজার প্রাঙ্গণ নবীনগর বিবাড়ি আজকের মাহফিলে নবীর পক্ষে তোমরা যারা এসেছো, আল্লাহ কয় ফেরেশতা পাঠাইলাম 70,000। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? আমার বাবারা, ভাইয়েরা, আসুন সেই নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। লম্বা করতে যাব না, মাত্র 2টি বার দুরূদ শরীফ পড়েছি, কথাগুলি বেশি বলবো। আমি ছোট্ট একটু কোন আয়াত পড়েছি, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রে আমার বাপ, আমার মা, আমার আল্লাহ ডেকে বলে, আমি মালিক সম্পর্কে যদি তোমারে কেউ জিজ্ঞেস করে, আমি রব সম্পর্কে যদি তোমারে কেউ জিজ্ঞেস করে, ওই মানুষটাকে বলে দাও, ওই বান্দাকে বলে দাও, ওই বান্দিকে বলে দাও, ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদের নিকটে। কে বলছেন? আছে কি নাই? আল্লাহ বলে, ফাইন্নী করিব, আমি আল্লাহ তোদের নিকটে। কত নিকটে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা মানুষের ঘাড়ের শাইরক আমি আল্লাহ ওই ঘাড়ের শাইরকের চাইতেও আরো নিকটে। বড় করে কোন সুবহানাল্লাহ। কোন জাহেল কি বললো আমার দরকার নাই। যারা এই সমস্ত আয়াত খুঁজে পায় না, তোমরা আলেম না। আমার বাবারা, আসল মূল কথা হলো
যে যেই দলের কথা বলে ওই দল, যে যেই দল করে ওই দলের কথাই বলে। মূল বিষয় হলো দল লইয়া, দলের কারণে আসল কথা কইতে চায় না। পাগলাই তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। পাগলাই তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। ফাইন্নি করিব, আল্লাহ ডেকে বলে আমি তোদের নিকটে। কত নিকটে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে ফাইন্নি করিব, এই যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালাফুজ করে জিকির করেছো, একের ডাক অপরে শুনেছে, আমি আল্লাহ শুনেছি। এই ডাক আমি আল্লাহ নিজেও শুনেছি। ফাইন্নি করিব, আমি কত নিকটে রে মনিব। রাত 2:30 3টা বেজে গেল, মানুষগুলি নীরব। নবী আমার ডেকে বলে উম্মত রে আমার, তোমার ঘরে বৃদ্ধ বাপ, তোমার ঘরে দুধের বাচ্চা, এমন ভাবে জিকির করো তোমার বাবার যেন ঘুমের ক্ষতি না হয়, তোমার দুধের বাচ্চার যেন ঘুমের ক্ষতি না হয়। গভীর রাত 3:30 পৌনে 4টা বেজে গেল, আর ঘুমাইস না রে বান্দা, ঘুমাইস না। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নফল নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যা, 2 রাকাত তাহাজ্জুদ আদায় করো, 4টা সিজদা দিয়া চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারো। দুঃখ লাগে ইবাদতে পাওয়া যায় না। ফজরের সময় এত সুন্দর মসজিদ, মুসল্লি পাওয়া যায় না। জুমার সময় মুসল্লির অভাব নাই, কেন রে বাবা ফজরের সময় মসজিদে গেলি না? কে তোর ঘুম পড়াইয়া রাখলো? কে তোর এত সুন্দর নামাজ আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দ শোনার পরে কেন তুই ঘুমিয়ে রইলি? ওমান ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও মন রে, কবরের মাজার মন ঘুমায়ো না রে, ও মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও মন রে, কবরের মাজার মন ঘুমায়ো না। ও মন রে, ঘুমে ঘুমে সারা জনম কাটাইলি ভাই, একদিন তুই চলে যাবি, একদিন তুই চলে যাবি, কবরের মাজার মন ঘুমায়ো না রে। আল্লাহু আকবার। রাত 4:30 বেজে গেল, এই মানুষটা ঘুম থেকে সজাগ হইয়া ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহাজ্জুদের নামাজের নিয়তটা বাইদা 2 রাকাত নামাজ আদায় করে চক্ষুটা বন্ধ কইরা কলবের দিকে তাকাইয়া এবার নীরবে নীরবে জিকির করে আল্লাহ কয় ফাইন্নী করিব, এই যে তোর ঘরে একাকী বৈশা ফিস 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 করে আমাকে ডাকতেছিস,
আমি আল্লাহ তোর এই ডাকটাও নিজের কানে শুনেছি। বড় করে বলেন আল্লাহু আকবার। ফাইন্নী করিব, আমি কত নিকটরে বান্দা। হলো তাফসীর। ফাইন্নী করিব, আমি কত নিকটে। আমার বাবারা, আমার বন্ধুরা, মসজিদের ঘড়িটা চলতেছে ঠিক ঠিক ঠিক। জোহরের সময়, আসর, মাগরিব, এশার সময় শোনা যায় না। ফজরের সময় মসজিদটা নীরব, ওই ফজরের সময় মসজিদের শব্দটা শোনা যায়। আমার আল্লাহ ডেকে বলে 4:30 পৌনে 5টা বাজে, তাসবির সলাটা লইয়া তাহাজ্জুদের মুসল্লায় বসা যখন তুমি তাসবিহ টানা আরম্ভ করলা, আল্লাহ 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 আল্লাহ, একটা গোটার সাথে আরেকটা গোটা লাগে, টস 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 করে শব্দ হয়। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমার, তোর তাসবির গোটা একটার সঙ্গে আরেকটার শব্দ হয়, এই শব্দটা আমি খোদার আরশ আজিমে হয়। বড় করে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস? বিশ্বাস? কারে কারে বিশ্বাস? মারহাবা কোন? বড় করে কোন মারহাবা? ঘুরা ঘুরা ক্যামেরা ঘুরা, বড় করে বলেন মারহাবা। একটু হাতটা লড়া দেন। আল্লাহ 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 আল্লাহ। পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না রে, আমি তো যে পাগল না। পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো চলে পীর মুর্শিদের দরবারে। পাগল কে বা নাইল আমারে মাবুদ মৌলা রে, পাগল কে বা নাইল আমারে। পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো পাগলিনের দুয়ারে। পাগল কে বা নাইল আমারে। আল্লাহ 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 আল্লাহ। পাগল ছিলেন ওয়াশকুরুনি, নবীর প্রেমে দেওয়ানা। 32 দাঁত শহীদ করলো, একটি দাঁত রাখলো না। এমনি ভাবে প্রেম করিলে, এমনি ভাবে প্রেম করিলে পাইবি রে তুই খোদা রে। এমনি ভাবে প্রেম করিলে পাইবি রে তুই নবী রে। পাগল কে বা নাইল আমারে। আল্লাহ 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 আল্লাহ। পাগল ছিলেন মূসা নবী, আল্লাহর প্রেমে দেওয়ানা। পাহাড় জলে সুরমা হইল, মূসা নবী জলে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল ছিলেন মূসা নবী, আল্লাহর প্রেমে দেওয়ানা। পাহাড় জলে সুরমা হইল, মূসা নবী জলে না। এমনি ভাবে প্রেম করিলে, এমনি ভাবে প্রেম করিলে পাইবি রে তুই খোদা রে। পাগল কে বা নাইল আমারে মাবুদ মৌলা রে। পাগল কে বা নাইল আমারে। পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া
হইয়া এসো চলে পীর মুর্শিদের দরবারে। আল্লাহ 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 বাবা বলে ডাকিতেছি তুলে তুলে নাও না আবু সওয়াল তোমার বাবা বিনে বাসি না। বাবা বলে ডাকিতেছি তুলে তুলে নাও না আবু সওয়াল তোমার বাবা বিনে বাসি না। পিতা হইয়া সন্তানের পিতা হইয়া সন্তানের দুঃখ কেনে বোঝো না। পিতা হইয়া সন্তানের পিতা হইয়া সন্তানের দুঃখ কেনে বোঝো না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, ভারত বাংলাদেশ ক্রিকেট খেলা হলো, এই খেলাটার ফাইনাল খেলা হলো দুবাইতে। একটা মাত্র বল বাকি, রানও একটা, বলও একটা, কথা বলো ঠিক কিনা? দুবাইতে খেলা হয়েছিল, সারা পৃথিবীতে ছক্কা চাইরের শব্দ গেছেনি। দুনিয়ার একটা মানুষ তার ব্রেনটারে খাটাইয়া এটুকুন যদি সম্ভব হতে পারে, যিনি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, পরজগতের মালিক আমার আল্লাহ, এই তাসবির গোটার শব্দ আরশ আজিমে পৌঁছাইতে পারে কি পারে না? চিৎকার করে কোন মারহাবা। বন্ধুরে আমার, ফাইন্নী করিব, আল্লাহ বান্দার কত নিকটে রে বাপ। এবার কোন শব্দ নাই, এবার শব্দবিহীন মাথাটাকে নিচু করে কলবের দিকে তাকাইয়া বাম স্তনের দু আঙ্গুল নিচে লতিফায়ে কলব, ওই কলবের দিকে তাকাইয়া মাথাটাকে বাঁকা করে এইভাবে নীরবতা পালন করতেছে। মারহাবা কোন আছে কি নাই? তরিকতে মুরাকাবার কথা আছে। মুরাকাবা করতে যাইয়া নিঃশ্বাসটা বন্ধ, মুখটা বন্ধ, শুধু নিঃশ্বাস আসতেছে আর যাইতেছে, কলবের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির চলতেছে। আল্লাহ কয় ফাইন্নী করিম, ফাইন্নী করিম, তুই যে কলবের মধ্যে ডাকতেছিলি কোন শব্দ তোর মুখে নাই, ওই যে মনে 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 আমি আল্লাহকে ডেকেছ, ওই ডাকটাও আমি আল্লাহ নিজে শুনেছি। বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে? একটু আলোচনার পরে ছোট্ট একটা ওয়াজ শুনাই দিব, একটু আলোচনার পরে একটু ওয়াজ শুনাই দিব। এর বাপ আমি জানতে চাই, এই যে স্টেজ সাজাইলো সবুজ রঙের পাতাগুলা দিয়া, এটা তাজা পাতা, এটার নাই মেহেন্দির পাতাটাও একই রঙের পাতা, একই কালারের পাতা, হাজারো কোটি 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 তারা পাতা আছে সবুজ রঙের, কিন্তু ভিতর থেকে রং পাওয়া যায় না। মেহেন্দি পাতার মধ্যে রং আছে কি নাই? বড় সুন্দর কথা। মেহেন্দির পাতার থেকে যদি রং বের করতে হয়, মেহেন্দি পাতার রঙে যদি কোনো মানুষ রঙিন হতে চাও, মেহেন্দি পাতার ঢাল ভাঙ্গা গায়ের মধ্যে লইয়া যদি দৌড়াই, রং পাওয়া যাবে নি। মেহেন্দি পাতার থেকে রং বের করতে হলে একটা মায়ের কাছে যেতে হবে, একটা বোনের কাছে যেতে হবে, শিল বাটা দিয়া একটু, আপনারা কি
কর, শুধু ঘষতে নয়, বাড়তে হবে। কিনতে হবে, বাড়তে হবে। কয় যত বাটে তত বর্তা, যত বকে তত বক্তা। কথা কোন ঠিক না? বাড়তে হবে। বাড়তে 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 যখন মেহেন্দি পাতাটা বর্তা হয়ে যায়, মা মেহেন্দি পাতার রঙে এবার মানুষ রঙিন হতে থাকে। বড় চমৎকার কথা আমার বাবারা। যেহেতু তরিকতপন্থী মাহফিল, তরিকতের দুটি কথাই বলে যাচ্ছি রে বাপ। মেহেন্দি পাতার ভিতর থেকে রং বের করতে হলে মেহেন্দি পাতার সাথে সম্পর্ক লাগবে। শুধু মেহেন্দি পাতার সাথে সম্পর্ক করলে হবে না, মেহেন্দি পাতার থেকে রং বের করতে হলে ফাড়া ফুতার ঘষাঘষি। কথা কন, এরপরে তার কাছ থেকে রং পাওয়া যাবে। চিৎকার করে কোন মারহাবা। আমার হাতে একটা গ্লাস, এক গ্লাস পানি। এই গ্লাসের মধ্যে যদি 2 কাপ চিনি দিয়ে দেই, এই ছোট্ট একটি গ্লাস, এক গ্লাস পানি, তার মধ্যে যদি 2 কাপ অথবা এরকম গ্লাসে যদি আধা গ্লাস চিনি দিয়ে দেই, পানি বাড়বে না কমবে? 1 ইঞ্চি পানি বাড়বে না, 1 জাররা পানি বাড়বে না। তাহলে জানতে চাই মা, আমারে বাপ, আমার 1 গ্লাস পানির ভিতরে আরো আধা গ্লাস চিনি দিলাম, আমার চিনিটা গেল কই? আমার চিনি গেল কই? চিনি দেখি বলে বন্ধুরে আমার, মা চিনি ডাক দিয়া কয় বহুদিন অতিবাহিত হওয়ার পরে আমি আমার জাতের পাইছি। আমি আমার জাতের পাইয়া জাতের সাথে মিশে গেছি। বড় করে বলেন আল্লাহু আকবার। আমি আমার জাতের পাইছি, জাতের পাইয়া জাতের সাথে মিশে গেছি। আজাইরে লাফাইলে কাম হইব না রে বাপ। আজাইরে লাফাইস না, জোর দিয়া লাফাইস না, বাপ দিয়া ক। গৌসে ফাকের আব্বাস আলে জঙ্গি ভাসমান পল খাইয়া চলে যাচ্ছে। কে যেন বলে যাচ্ছে সালে জঙ্গি যাইস না। এই যে ভাসমান পল খেয়েছ, মালিকের কাছ থেকে তোমারে ক্ষমা নিতে হবে। আল্লাহর ওলিদের কাছে এলহাম আসে, আল্লাহর ওলিদের কাছে এলহাম আসে, নবীদের কাছে ওহী আসে। এলহামটা এমন এক জিনিস রে বাপ, যেই রুমের মধ্যে তুমি ইবাদত করতেছ, ওই রুমের মধ্যে তুমি একা, মানুষ নাই, তোমার আশেপাশে কেউ নাই। টপ 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 করে তোমার উদ্দেশ্যে কিছু কথা হইতেছে। অসুবিধা হয়েছে? আমার বাবারা, 40 বছর নামাজ পড়লাম, 70 পাও রাখলাম, সিজদা দিলাম সুবহান রাব্বিয়াল আলা, আজও শব্দ পাই নাই। আল্লাহ তখন বান্দার কানের কাছে এসে ডাক দিয়া কয়, আয় আবিদি, আয় আমার বান্দা। বড় করে বলেন আল্লাহু আকবার। ওরে দিক সে দিক চাই তোমারে, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। ওরে এদিক সেদিক চাই তোমারে, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহু আকবার। এটা হলো তরিকতের ওয়াজ, তরিকতের আলোচনা। কয়লার ময়লা ধুইলেও যায় না,
ধুইলে যায় না আরো বেটি খালাল সাবান। আমার বাবারা চিনির জিজ্ঞাসা করলাম, চিনি তুই বুঝি জাতের পাইয়া জাতের সঙ্গে মিশে গেলাম? মারাবা কোন মারাবা জাতের পাইয়া জাতের সাথে মিশে গেলি। মালিক রে যদি তোরে পাইতাম वही आमद सोए मूसा आज खुदा बंदा ही मारा सेरा कर दी जुदा। পাগল ডাক দিয়া কয়, মনিব রে যদি তোরে পাইতাম গোসল করাইতাম, রে মনিব যদি তোরে পাইতাম চুলগুলি আশ্রয়া দিতাম, মনিব রে মনিব যদি তোরে পাইতাম তুই গালে চুমা দিতাম, রে মনিব যদি তোরে পাইতাম সুগল দিতাল মাইকা দিতাম। জামানার পয়গম্বর কলিমুল্লাহ লাঠিটারে উঁচু করে পাগলার মাথার মধ্যে বাড়ি দিতে যায়। আল্লাহ দেখি বলে, কলিমুল্লাহ রে কলিমুল্লাহ, আমি তোরে মুসা কলিমুল্লাহ নবী কইয়া পাঠাইলাম, তোর সাথে আমার যে সম্পর্ক আমার বন্দার সাথে আলাদা সম্পর্ক। আমার বন্দার সাথে এখন প্রেমের গল্প চলছে, আমার বন্দার সাথে প্রেমের গল্প থেকে জুদা করার জন্য আমি আল্লাহ তোরে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাই নাই। জোরে 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 सोए मूसा आज खुदा बंदाए मारा सेरा कर दी जुदा। আমার বন্দার সাথে আমার প্রেমের গল্প চলছে। পাগল পাগল সবাই বলে আমি তো পাগল না রে, আমি তো পাগল না, আমি যার প্রেমের পাগল তিনি আমার মদিনা, আমি যার প্রেমের পাগল তিনি আমার মদিনা। পাগল পাগল সবাই বলে আমি তো পাগল না রে, আমি তো পাগল না, আমি যার প্রেমের পাগল তিনি আমার মদিনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলে আল্লাহু আকবার। রে তরিকতের পাগলেরা মসজিদের নামে পাগল হও, পাগল হওয়ার আগে নামাজ পড়। নামাজ বাদ দিয়ে পাগল হইলি কাজ হবে না। 40 বছর আজও রঙ্গে রঙ্গিন হতে পারে নাই। কথা বলেন না কেন? ফিরের পিছে বললাম 10 বছর 20 বছর আজও রং ধরে নাই, আজও মদিনার রঙ্গে রঙ্গিন হতে পারলাম না। ওরে কোথায় হতে আসে গন্ধ, ওরে কোথায় হতে আসে গন্ধ, কোথায় গাছের মূল। আল্লাহর ওলির দরবারে ফুটল গোলাপ ফুল। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ গাছের গোড়া মদিনা, গাছের গোড়া মদিনা, গাছের গোড়া মদিনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। চিনি জিজ্ঞেস করলাম, চিনি তুমি কোথায় লুকাই গেলা? চিনি ডাক দিয়া কয়, আমি পানি থেকে চিনি হয়েছি, আমি পানি থেকে চিনি হয়েছি। গ্যান্ডারের রস থেকে চিনি হয়, কথা কোন ঠিক না? আমি ছিলাম পানি, আমি মাঝখানে একটা রূপ ধারণ করেছি। বহুদিন অতিবাহিত হওয়ার পরে আবার জাতের পাইছি, জাতের পাইয়া জাতের সাথে মিশে গেছি। বড় করে বলেন আল্লাহু আকবার। আমি জাতের পাইয়া মিশে গেছি, এখন চিনি কোনটা পানি কোনটা, পানি কোনটা চিনি কোনটা বোঝা যায় না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিল্লা করে আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার।
ছোট্ট একটু কথা বলে আপনাদেরকে শুনাইতে চলে যাব, অসুবিধা হইব নি? আরো একটু বোঝেন বাবা, এটা তো তরিকতের মাহফিল। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের, ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদ। জাতীয় কবি নজরুল মুর্শিদের শানে এই নাত লেখার কারণে বাংলাদেশের একটা বেকুব মুরবি তার এক জানোয়ার, এই জানোয়ারে কয় এটা জাতীয় কবি নয়, জাতীয় বেকুব। আরো জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার বাবারা চিনি পানির সঙ্গে মিশে গেছে, যদি পারেন চিনি আলাদা করেন, কাম পেয়ে যাইব। সুবহানাল্লাহ কোন। এবার যদি চিনিটারে তাজা বের করতে পারো, বুঝা যাবে তোমার সাধনা মোটামুটি চলছে। মারহাবা কোন, মারহাবা কোন। আমার বাবারা একটু বুঝার চেষ্টা করেন, কয়লার ময়লা ধুইলেও যায় না। 100% অ্যারোমেটিক হালাল সাবান দিয়ে যদি কয়লার ময়লা ধুইতে যায়, ময়লা যায় না। কয়লার ময়লা কেমনে তাড়াইব? আমাদের নিকটে হাট বাজার আছে রে বাবা, সেই হাট বাজারে পুরান লোহা লইয়া বাজারে যাই, পুরান হাট বাজারে লোহা লইয়া যাইয়া কার কাছে যাই? কামারের কাছে যাই। কামার বসে আছে, ছোট্ট একটি গর্ত, কচ্ছপের মতন একটা মুখ, বড় একটি বাক্স, ওটার ফ্যাটের সঙ্গে রশি বাঁধা, বাঁশের কঞ্চিটা তার সামনে ঝুলতেছে, বাঁশের কঞ্চির সাথে তার সামনে একটা রশি ঝুলতেছে। এতগুলি কয়লা গর্তের মধ্যে ছেড়ে দিলেন, একটু কেরোসিন তেল মাইরা আগুনটা জ্বালিয়ে দিলেন। এবার রশিটা টানতেছে, আগুন ধরতেছে, হাওয়া আসতেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মারহাবা কোন। এবার আমাকে উত্তর দেন, আগুন কোনটা, লোহা কোনটা, কয়লা কোনটা? বুঝার সাধ্য কারো আছে? একটু উত্তর দেন। আগুন কোনটা, লোহা কোনটা, কয়লা কোনটা? বুঝার সাধ্য কারো কাছে নাই। কয়লার ময়লা কম দেখা যায় না, নিজের লোহাটা কেউ চিনা যায় না। আগুন কোনটা, লোহা কোনটা, কয়লা কোনটা বোঝা যায় না। তিনটা জিনিস একাকার হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন তাহাজ্জুদের মুসল্লায় বৈশা জিকির করতে আরম্ভ করে, আল্লাহ 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 বলতে 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 আল্লাহ কয় আমি আর সইতে পারি না, আমি স্বয়ং আল্লাহ নিজে আইসা আমার বান্দার কলবের মধ্যে বসা বান্দি। জোরে 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 জোরে। এই কোয়ালিটির ওলি যারা যা কয় তাই হয়ে যায়। এই কোয়ালিটির ওলি যারা সতিরা দরবারের খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজও ফকিরের বাড়ি গেলে মানুষ বলা হয় ডাক্তারের টিপলে খেলে ভাবতা ভাই কেন হয়, সতুরা দরবার শরীফের হুজুরের কুয়ার পানি খাইলে মানুষ ভালো হয়। কি বলে মানুষ মরে আমি বুঝিলাম না ব্যাপার, মানুষ মরিয়া গেলে, মানুষ মরিয়া গেলে খোদা হিসাব নিবে কার। বড় করে কন্যা আল্লাহু আকবার, আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। ওলি আল্লাহ আছে কি নাই? ওলি আল্লাহ আছে কি নাই? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম বলেন রহম করো আল্লাহ।
আলীর বাংলাদেশ, শাহ আলীর বাংলাদেশ, কল্লা শহীদের বাংলাদেশ,